গুড মর্নিং বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো যারা এই জিনিসটা খেতে চায় না, তাদের যদি এইভাবে খেতে দেওয়া হয়, তো তারা মাঝে মাঝেই তোমাদের বলবে যে গরমে এরকম সুন্দর করে এই জিনিসটা খেতে দিতে। তো আমি আজ কী জিনিস বানাতে চলেছি সেটা তোমাদের দেখাবো। তো চলো, কি এমন স্পেশাল জিনিস বানাতে চলেছি আমি সেটা। তো প্রথমেই দেখো, এটা আমি আলু ভাজা করছি। তো আলু ভাজা কি করে করতে হয় এটা তো কাউকে বলতে হয় না, এটা সবাই জানে। তবুও বলছি, যেহেতু আমি রেসিপিটা আলু ভাজা দিয়ে শুরু করব, সেই কারণে আমি বলছি। তো দেখো, আমার আলু ভাজা হয়ে এরপর আমি ছোলার ডালের বড়া বানাবো। তো বড়া বানানোর জন্য আমি এর মধ্যে নেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ। আবার আমি এটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি বড়া ভাজবো। তো বড়া কী করে ভাজতে হয় এটাও তোমরা সবাই জানো, তো তবুও আমি আর একবার করে বলছি। তো দেখো, আমি একটা একটা করে সব বড়াগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। কারণ বড়াটা ভাজা হয়ে গেলেও এর ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যায়। তো সেই কারণে যদি 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখো, তাহলে বড়াটা আর কাঁচা থাকবে না। তো দেখো, এরপর আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো, বড়াগুলো একদম লাল টুকটুকে করে ভেজে নিয়েছি। তো আমার বড়া ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি নিয়েছিলাম 2টো তেলাপিয়া। এরপর আমি নিয়ে নেব 2টো তেলাপিয়া মাছ। এবার আমি এই তেলাপিয়া মাছ দুটোকে সুন্দর করে ভেজে নেব। তেলাপিয়া মাছগুলো আমি আস্তে জাল দিয়ে সুন্দর করে ভাজবো, যাতে এর থেকে মাছের গন্ধটা না বেরোয় বা ভেতরটা কাঁচা না থাকে। যেহেতু মাছটা ভাজা হবে, সেই কারণেই আমি এটাকে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। তো আমার তেলাপিয়া মাছ ভাজা হয়ে যাবার পর এবার আমি নিয়ে যাব তোমাদের সেই স্পেশাল জিনিসটার কাছে। তো স্পেশাল জিনিসটা হচ্ছে কি বলবো, সেটা হচ্ছে এই গরমের দিনে গরম গরম পান্তা ভাত। কেউ কি কখনো খেয়েছো গরমের দিনে গরম গরম পান্তা ভাত? যদি না খেয়ে থাকো, তাহলে আমার এই রেসিপিটা দেখে শিখে নাও আর ঝটপট এই গরমে গরম গরম পান্তা ভাত বানিয়ে ফেলো। তো দেখো, আমার সব ভাজাগুলো রেডি। এরপর আমি দেখো চলে এসেছি ভাত বাড়তে। তো এই পান্তা ভাত হলে আমার ছেলে আর তোমাদের দাদার আর কিছুই দরকার হয় না। তো সেই কারণেই আমি পান্তা ভাতটা কী কী দিয়ে সাজিয়েছি দেখো: আলু ভাজা, ডালের বড়া ভাজা, মাছ ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। পর তোমরা বানিয়ে ফেলো, সবাইকে খেতে দাও আর নিজেরাও খাও। আর অবশ্যই আমাকে বলো খেতে কেমন হয়েছে। টাটা বন্ধুরা, ভালো থেকো।